আমাদের কনক চাপা। এই পরিচয়টা আমার কাছে খুবই গর্বের, এবং সেই সাথে এটাও বলি যে আমি আসলে আপনাদেরই লোক। এই পরিচয়ই তবে হোক। কি গান গাইব বলেন তো? হ্যাঁ, অনেক সাধনা। আচ্ছা, একটু সাইড ফিল একটু আপ করে নিচে পড়েছে।
সত্যি সত্যি আমি ভালোবাসি দেশকে, ভালোবাসি আমার মাকে, ভালোবাসি মাতৃভাষাকে এবং ভালোবাসি আপনাদেরকে। আমি পৃথিবীর যত যেখানে যাই আমার গান নিয়ে সামনে যারা থাকেন আমার দর্শক বা শ্রোতা, কাউকে কখনো মনে হয় না যে আমি কখনো দেখিনি আগে। সবসময় মনে হয় অনেক চেনা, অনেক বছরের চেনা অথবা হাজার জীবনের চেনা। আপনারা আমার প্রাণের চেয়ে প্রিয়, আপনারা আমার ভালোবাসার আয়না। এই স্কুলে গান শেখানো হয় না, না বাচ্চাদের কেউ পারে না।
সুমন ভাই ভয়েস লেভেলটা স্টেজের সব জায়গায় একটু করে বাড়িয়ে দেন। ভালো হচ্ছে, একটু ডিলে দিয়ে যদি পারেন, একটু বাড়াইছেন তো মনিটর না?
আমি গাবো ইনশাআল্লাহ। তোমায় দেখলে মনে হয়
আমি বিশ্বাস করি দেশ থেকে আসে। এই ভালোবাসা আল্লাহর দান, এটা কোনো মানুষ নিজে অর্জন করতে পারে না। থ্যাংক ইউ। আমি কি আরো গাবো? ইয়েস। জি প্রেম। ধন্যবাদ রাজ ভাই। একটা হাততালি হোক বাচ্চারা প্লিজ। মাইলে নাম্বার কাটা। আমি কিন্তু অনেক কঠিন টিচার। কি গাবো? কি জাদু করেছো? গাবো না, সবাই গাও। ওই চোখে চোখে রেখে আপনকে যে দেখি এই জীবন কেটে যেতে পারে। কার চোখে চোখ রেখে বাকি পুরো জীবন কেটে দিলাম বলো তো? মঞ্চে আছে, দেখাবো? ওস্তাদ সত্যি সত্যি মানুষটাকে আমি খুব ভালোবাসি, প্রাণের চেয়ে প্রিয়, অনেক অনেক বেশি ভালোবাসি।
আমাকে না থামালে কিন্তু সারা রাত গাইতে থাকবে। অতএব কর্তৃপক্ষ আমাকে একটা সময় রাশ টানবেন প্লিজ। এত ভালো বাচ্চারা, আল্লাহ সবগুলা কি সুন্দর, পরীর মতো সব। আমার এতগুলো ছেলে থাকলে সবগুলোর বউ করে বাড়ি নিয়ে চলে যেতাম, কিন্তু সেটা না হয় নাই হলো। কিন্তু এতগুলো মেয়ে যদি আমার থাকতো কি মজা হতো, তাই না? সেইটাই, আলহামদুলিল্লাহ। এইটা একটা অনেক বড় একটা সাহস। তোমাদের ভালোবাসা আমাকে আসলে ইমোশনাল করে দিচ্ছে। আমি জানি আমার জীবন সঙ্গী টের পাচ্ছেন যে আমি মনে মনে খুশিতে কাঁদছি। আমিও খুব অল্পতেই কাঁদুনি, কান্না চলে আসে, চিৎকাঁদুনি। মানে খুব ভালোবেসে কাঁদি, প্রেমে পড়লে কাঁদি, হাসি আসলে কাঁদি, দুঃখ পেলে কাঁদি। কান্না আমার বাহন নাকি আমি কান্নার বাহন, মাঝে মাঝে বুঝতে ভুল হয়ে যায়। যাই হোক, একটা কথা বলি, আমি বিশ্বাস করি, এই কথাগুলো তোমরা ছাত্রীর মতো শোনো প্লিজ। বৈজ্ঞানিক, শিল্পী, সাহিত্যিক, লেখক সবাই আসলে কালের কণ্ঠ। তারা অবলীলায় 100 বছরের কথা 100 বছর আগেই বলে দেন, তাই না? তোমরা পড়েছ আজই হতে 100 বর্ষ পরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে লিখে গেছেন, কি কি ঘটবে, কে কি মনে করবে। ঠিক তেমন, অনেকটাই তেমন আমাদের দেশের প্রিয়তম কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখে গেলেন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এখন তো আমরা আকাশের ঠিকানায় চিঠি লিখি, তাই না? কাগজে কলমে কেউ লিখি? আমি মাঝে মধ্যে লিখি, আমি তো একটু পুরানো মানুষ, আমি মাঝে মধ্যে লিখি। তো যাই হোক, কিন্তু উনি এই কথাটা এত আগে, এই 45 বছর 50 বছর আগে কিভাবে টের পেলেন? আমি খুবই, যতবার গাই ততবারই খুব বিস্মিত হয়ে যাই। আমার তো এক মাস বয়স।
অনেক রাত অবধি এই শীতের রাতে সবাই বসে আছেন নিশ্চয়ই ভালোবেসে গান শোনার জন্য। সবাইকে এবং এই পুরো অনুষ্ঠানের আয়োজক যারা সাউন্ডে ছিলেন, লাইটে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। এবং সেই সাথে আমার যন্ত্র জাদুকর ভাইয়েরা, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। গিটারে আছে তামের, তামের অদ্ভুত বাজায়, একটুখানি বাজাও তো ভাইয়া। ছোট মানুষ কিন্তু তার চেয়ে অনেক বেশি বড় গিটার আর অনেক বেশি বড় বড় বাজনা বাজায়। সাজু, সাজু অনেক মেলোডিয়াস একজন কিবোর্ডিস্ট, কিন্তু প্রাচীনকালের ব্রিটিশ আমলের। পুলক বাজাও একটু, তুমিও ব্রিটিশ আমলের। আর আমাদের বিশ্বজিৎদার তবলা বাজালে বেলি ফুল ফুটে, দেখো উঠতেছে। আর আমাদের মির্জা মনু ভাই বিশিষ্ট ভদ্রলোক এবং খুব ভালো গিটারিস্ট, এটা তো বলতেই হবে না, একদম অনেক পুরনো একজন মানুষ। যাই হোক, সাউন্ডের যে আছেন আমি নাম জানি না, হ্যাঁ সুমন, খুব ভালো লাগলো সাউন্ডটা, কারণ অনেক বড় একটা জায়গা কভার করা প্রপারলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং দর্শকরা, তোমরা নিজেরা নিজের জন্য একটা হাত তুলে দাও তো বাবারা, প্লিজ। আজকের মতো শেষ গান গাই, আবার ইনশাল্লাহ দেখা হবে।